এবং আপনারা এই যে পিছনের ছবিটা দেখতে পাচ্ছেন। ঢাকা 17 আসনের পল্লবীতে ভূমিদস্যুদের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এক নাগরিক। অভিযোগকারী মোহাম্মদ আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় বৈধভাবে বসবাস করে আসছেন, কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তার উপর নেমে আসে নির্যাতন। তিনি দাবি করেন, গত 30 এপ্রিল রাতে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং নগদ অর্থসহ প্রায় 2 কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি পল্লবী থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী এই নীরবতায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে এবং তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর আবেদন জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলে জানান তিনি। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্য তুলে ধরার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের এগিয়ে আসা প্রয়োজন। শেষে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, তার পারিবারিক সম্পত্তি রক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর যখন সত্য ছাপা পড়ে যায়, ন্যায় হারিয়ে যায়, ক্ষমতার চাপে তখন আপনারা সাহসী কলমে পারে অন্ধকার ত্যাগ করে আলোর ফিরে আনতেন। দেশের অসহায় মানুষের শেষ আশ্রয় আপনারা। আপনাদের সত্যতা ও আপনার সাহস আর আপনাদের ন্যায় বোধ হতে পারে হতে পারে এক ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় শক্তি। আমাদের মোহাম্মদ আলী ভাই রাত্রে যখন নাকি এইখানে 29 তারিখ রাত্রে যখন নাকি মনে করেন সন্ধ্যার সময় যখন এই আলোচনা হচ্ছে, তখন 30 তারিখে তার কাছে খবর আসে যে তার জায়গাটাই তাদের বাড়িটাদেরকে জমিটা খালি করে দিতে বলতেছে। তখন তারা মোহাম্মদ আলী ভাইকে ফোন করলে মোহাম্মদ আলী ভাই থানায় যায় ব্যাপারটা জানায়, লিখিত একটা অভিযোগ দেয়। কিন্তু লিখিত অভিযোগ দেওয়ার পরেও কিন্তু পুলিশ কিন্তু আমি ভাঙচুর ফেলতে পারে না। আপনারা ব্যাপারটা বুঝতে হইব কিনা, পুলিশ কিন্তু এত বড় একটা ভাঙচুর ফেলতে পারে না। তারা গুলো পর্ব পুলিশ গেছে, সইরা গেছে, আবার ভাঙচুর করছে। ঠিক আছে, তো পোস্ট লিখে দিনের শেষে ক্ষতিগ্রস্ত গুলো মোহাম্মদ আলী ভাই। তার তো সম্পত্তি ভাঙচুর হয়েছে, তার তো জায়গাটা একজন দখল করে নিছে। এখন তার মোহাম্মদ আলী ভাই আপনাদের কাছে একটা দরখাস্ত যে আপনারা সরজমিনে তদন্ত করেন, বিষয়টা ভিতর থেকে গভীর থেকে বাইর করে নিয়ে আসেন। এই ভাঙচুরের পিছনে কারা জড়িত, সম্পত্তি যদি কেউ পায় সেটা সিভিল আদালতে মামলা করব, আইনগত বিষয়। কিন্তু রাতের আদালতে কারো সম্পত্তি গড়হারা নির্হারা